রাজধানীর পার্ক লেকগুলোতে এমন আপত্তিকর দৃশ্য এখন গা সওয়া ব্যাপার। শহরের যান্ত্রিক জীবনে হাঁপিয়ে ওঠা মানুষগুলো একটু খোলা বাতাসে শ্বাস নিতে ছুটে যান পার্ক বা লেকের ধারে, কিন্তু সেখানে গিয়ে এমন দৃশ্য দেখে উল্টো যেন দম বন্ধ হয়ে আসে। এমন অশ্লীলতা এখন সমাজের আনাচে কানাচে, যার প্রভাব পড়ছে উঠতি বয়সীদের উপর। অশ্লীলতা থেকে রক্ষা পাচ্ছে না স্কুল কলেজগুলো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন দৃশ্য দেখেও এখন আর কেউ গা করেন না। তবে এই অবস্থা যাদেরকে আতঙ্কিত করার কথা, সে অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ঠিকই উদ্বিগ্ন। দেশের কালচার অনুযায়ী বাবা মার সচেতন হওয়া উচিত। আমরা হাঁটি একটু ভালোর জন্য আসি, এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে। বাংলাদেশের মতো একটি অনুসরণীয় রক্ষণশীল সমাজ কেন দিন দিন রসাতলে যাচ্ছে, এমন প্রশ্নের উত্তর বিশেষজ্ঞরা খুঁজছেন নানাভাবে। কেউ এজন্য দায়ী করছেন বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনকে, কেউ বা দায়ী করছেন অভিভাবকদের উদাসীনতাকে। প্রত্যেকটি ছেলে এবং মেয়ে এখন রাত জেগে বাজে ওয়েবসাইটগুলি দেখে। গ্লোবাল সংস্কৃতির ভিতরে অনেক ভালো কিছু আছে, তারা সেটা না গ্রহণ করে খারাপটাকে গ্রহণ করছে। আবেগ স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়, ভালো লাগা ভালোবাসা তৈরি হয়, কিন্তু সেটা আবার সহজে বদলে যায়, আরেকজনের দেখলে আরেকজনের প্রতি চলে যায়। এই যে অসহিষ্ণুতার জন্ম আমার কাছে মনে হচ্ছে গ্লোবাল সংস্কৃতির একটা কারণ। বাড়ির সবাই যার যার মতো কম্পিউটারে, নেটে, মোবাইলে ব্যস্ত। সুতরাং আগে যে ফ্যামিলি বন্ডেজটা ছিল, পরস্পরের প্রতি যে টান, এটা কমে যাওয়াতে আমরা অপরাধের প্রসার দেখি। চিরাচরিত পরিবার প্রথা ভেঙে যাওয়াকেও এর কারণ মনে করছেন তারা। ফ্যামিলি যে স্ট্রাকচার থাকে, ভাই বোনের মধ্যে যোগাযোগ হচ্ছে না, ভাইয়ের জায়গায় ভাই, বোনের জায়গায় বোন, কোনো একসাথে কথা নাই। যারা এখন মডার্ন যুগের তরুণ তরুণী দম্পতি, তাদের যে সন্তানগুলি হয়, তাদের অধিকাংশ সন্তান বড় হয় কাজের বুয়ার কাছে। তবে কারণ যাই হোক, এমন অবক্ষয়ের হাত ধরাধরি করে জীবনে আসছে ব্যর্থতা, যা থেকে তৈরি হচ্ছে হতাশা। তরুণ প্রজন্মকে যা শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছে অন্ধকার নেশার জগতে।